এই কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে চোরের মতো তারা কোরআন শুনতে আসতো, ঠিক কিনা? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল আবু লাহাব কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসতেন, ঠিক কিনা? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল দেওয়ালের পিছে এসে দাঁড়ায় থাকতো। আবার বিশ্বনবী তেলাওয়াত করতেন, উতবা সাইবা দাঁড়িয়ে থাকতেন তেলাওয়াত শোনার জন্য। সব নবীরা তেলাওয়াত করতেন আর কাফেররা শুনতেন তেলাওয়াত গুলো। বিশ্বনবী তেলাওয়াত করলেন, একবার সাইয়েদনা মুসাফের কানে কোরআনের তেলাওয়াত পৌঁছে গিয়েছে। সাইয়েদনা মুসাফ কোরআনের তেলাওয়াত যখন শুনেছে, মুসাফ কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা মুসাফ বললেন, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে শোনা যায়? সাইয়েদনা মুসাব বললেন, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যাবে, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে শোনা যাবে আমি জানতে চাই। সাইয়েদনা মুসাবকে একজন খবর দিলেন, যাও মুহাম্মাদের কাছে চলে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে তুমি যদি যেতে পারো তাহলে সেখানে তুমি কোরআনের তেলাওয়াত শুনতে পাবে, কোনো সমস্যা। সাইয়েদনা মুসাব বিশ্বনবীর খোঁজে বের হয়ে গেলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোঁজে বের হয়ে গেলেন। বিশ্বনবীকে খোঁজ করতে করতে বিশ্বনবীর দরবারে পৌঁছে গেলেন। এরপরে বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনার তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই, ওই কাগজের তেলাওয়াত আমি শুনতে চাই। বিশ্বনবী বললেন, ও মুসাব, এই তেলাওয়াত তো এমনি এমনি শোনা যাবে, এই তেলাওয়াত এমনি এমনি শোনা যাবে না মুসাব। তুমি যদি কোরআনের তেলাওয়াত যদি শুনতে চাও রে মুসাব, তোমাকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসাব বলেন, ও নবী, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ইসলাম গ্রহণ করতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে কালিমা পড়তে হয়, কোনো সমস্যা নাই, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন আর আমাকে কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত দেরি করলেন না, দ্রুত গোসল করলেন, এরপর ওযু করলেন, গোসল করলেন, এরপরে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা মুসাব মুসলমান হয়ে গেলেন, কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করলেন। এক টুকরা কোরআনের তেলাওয়াত সাইয়েদনা মুসাবের কাছে দেওয়া হলো। সাইয়েদনা মুসাব বাসায় নিয়ে চলে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু তার রুমের মধ্যে চলে গেলেন। এরপরে মা টের পেয়ে গেলেন মুসাব গুনগুন করে ঘরের মধ্যে কি পড়ে। এরপরে ভালো করে শুনে সাইয়েদনা মুসাব মুহাম্মাদের দেওয়া বাণী পড়তে থাকে। এই বাণী যে কোনো বাণী না, এটা হচ্ছে কার বাণী? আরো জোরে বলেন, এটা কার বাণী? এটা লৌহে মাহফুজের কালাম, এটা হচ্ছে কোরআনের বাণী। এরপরে মুসাবের মা বুঝতে পারার পর মুসাবকে বললেন, মুসাব, এই কালিমা ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। ও মুসাব, তুই মক্কার মধ্যে সব থেকে ধনী কে? ওই মুসাব যে সকালবেলা যে খানা খাইতেন, বিকাল বেলা ওটা খাইতেন না। সকালবেলা যেই জামা পরতেন, বিকাল বেলা ওটা ফেলে দিতেন। সকালবেলা যেই জুতা পরতেন, বিকাল বেলা ওই জুতাটা ফেলে দিতেন, ওটা আর পরতেন। এরপরে সকালবেলা যে গাড়ির সোয়ারি হতেন, যে ঘোড়া চড়তেন, বিকাল বেলা ওটা ফেলে দিতেন, ভিন্ন আর একটা ঘোড়া চড়তেন। এত ধনী মানুষ ছিলেন। আমাদের মধ্যে কি এত ধনী মানুষ আছে নাকি? কথা বলেন, এত ধনী আছে? সাউন্ড কি এলোমেলো লাগতেছে? একটু সাউন্ড এলোমেলো লাগতেছে না? একটু যেন কেমন যেন হজবজ কেমন লাগতেছে একটু। আমি সাউন্ড সিস্টেমই পাইতেছি না ভালোভাবে ভাই। অপারেটর ভাই যেন আরেকটু ঠিক করেন হালকা করে। সাইয়েদনা মুসাব এত ধনী ছিলেন যে সকালবেলা যেই জামা পরতেন, বিকাল বেলা ওটা কি করতেন? ফেলে দিতেন, ওটা পরতেন না। এত ধনী ছিলেন। আমাদের মধ্যে এমন ধনী কেউ আছে নাকি? কথা বলেন। স্টপ হয়ে যান না রে ভাই, একটু কথাটা বন্ধ করে দেই না আমরা একটু। এই সাইডে এত কথা হচ্ছে কেন ভাই? এত কথা হলে কথা বলা সম্ভব? আমার দ্বারা সম্ভব না ভাই।
তো মুসাব এত ধনী ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আমাদের মধ্যে তো এত ধনী নাই। তো মুসাবের মা বলতেছে, মুসাব তুই যে এত ধনাঢ্যবান, মুহাম্মাদের কালিমা পড়ে কি নিবি তুই, কি পাবি এর মধ্যে? এর মধ্যে কোনো মজা নাই। সাইয়েদনা মুসাব বললেন, মা শোনো শোনো, আমি সাইয়েদনা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমিও তোমাকে মুহাম্মাদের ধর্মের মধ্যে শামিল করতে চাই। ও মা, বিশ্বনবীর তেলাওয়াত শুনে আমি পাগল হয়েছি, কোরআনের মুজিজায় আমি পাগল হয়েছি। ও মা, ইসলামের স্বাদ আমি পেয়েছি, এই স্বাদ আমি তোমাকেও দিতে চাই। ও মা, তুমি কি ইসলামের বাণী কি গ্রহণ করতে চাও নাকি? মুসাবের মা বললেন, আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপরে মুসাবকে আটকে রাখলেন ঘরের মধ্যে। মুসাবের মা মুসাবকে আটকে রাখলেন। এরপরে বললেন, মুসাব রে খাবার বন্ধ করে দাও। মুসাব যেহেতু ইসলাম ধর্ম ছাড়বে না, মুসাব রে খাবার বন্ধ করে দাও। মুসাব রে অনেক লোক দেখানো হলো। মুসাব বললেন, আমার জীবন চলে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও মা, আমার জীবনটাও যদি তুমি বের করে নাও, আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দেব, তবে ইসলাম ছাড়বো। সব কিছু আমি বিলীন করে দিব, সব কিছু আমি অক্ষ করে দিব, তবু আমি ইসলাম ধর্ম কোনোদিন ছাড়তে পারবো? মুসাবের মা বললেন, মুসাব শোনো শোনো, একটা কথা জেনে রেখে দাও, মুসাব তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তাহলে তোমাকে আমি হত্যা করব না, তোমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রাখবো। দেখতে চাই কতদিন তুমি না খেয়ে থাকতে পারো, কতদিন তুমি এই ঘরের মধ্যে একা একা বন্দি থাকতে পারো, তোমার সবকিছু বন্ধ। মুসাব বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা, আমার তুমি খানা নাও দিতে পারো, সবকিছু বন্ধ করে দিতে পারো, তো কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম ধর্ম আমি। সাইয়েদনা মুসাব কোরআনের তেলাওয়াত করে, আর রব্বুল আলামিন জান্নাত থেকে মুসাবের জন্য আঙ্গুর ফল পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমরাও যদি ঈমান আনতে পারি, আমাদের খাওয়াবেন কে? এজন্য করে সঠিক ঈমান আনার দরকার আছে না নাই? সঠিকভাবে ঈমান আনতে হলে দৃঢ় ঈমান যারা আনবে, তাদের সফলতা দান করবেন কে? আর মুমিন সব সময় বিশ্বাস করবে একজনের, তিনি কে? মুমিনদের ব্যাপারে রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, মুমিন যারা হবে এরা পৃথিবীর কারো উপরে বিশ্বাস করবে না, একজনের উপরে বিশ্বাস করবে, তিনি কে? আমরাও বিশ্বাস করব কার উপরে? পৃথিবীর কারো উপরে বিশ্বাস করতে চাই না, কিন্তু আমরা জানি, আমরা মনে করি যে আমার ব্যবসা যদি না থাকতো, মনে হয় আজকে আমি না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, ঠিক কিনা? আবার আমরা মনে করি যদি আমার মুদিখানা না থাকতো, দোকান না থাকতো, মনে হয় আমার আজকে রুটি রোজগার জুটতো। কিন্তু সব কিছুর মালিক একজন, তিনি কে? মা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, আছে না নাই? কথা বলেন। কিন্তু রোগ দেওয়ার মালিক কে? আবার রোগ নিরাময় করার মালিক কে? সব কিছু পারেন কে? পৃথিবীর সব মানুষ যদি আপনাকে মারতে চায়, আর রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাতে চায়, কেউ মারতে পারবে নাকি? কথা বলেন। আবার পৃথিবীর সব মানুষ যদি আপনাকে বাঁচাতে চায়, আর পৃথিবীর সব ডাক্তাররা মিলে যদি আপনাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে নাকি? কথা বলেন। সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? আরো জোরে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? তার উপর ক্ষমতাবান কেউ আছে নাকি? কথা বলেন। তার উপর ক্ষমতা কারোর চলতে পারে? চলবে হবে? কারোর উপর কোনো ক্ষমতা নাই, সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য করে রোগ দেওয়ার মালিক রাব্বুল আলামিন, রোগ থেকে নিরাময় করার মালিক রাব্বুল আলামিন, সব কিছুর উপর ভরসা করতে হবে। এজন্য করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার তার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে। সাইয়েদনা মুসা রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন পেটের মধ্যে তো যন্ত্রণা শুরু হয়েছে, কেমনে কি করা যায়? রাব্বুল আলামিন বললেন, ও মুসা, দ্রুত করে যাও, ওই গাছের পাতা নিয়ে আসো, ওই গাছের পাতা তুমি রস করো, এরপরে তুমি ভক্ষণ করো, তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিকটে চলে গেলেন। এরপরে গাছের পাতা নিলেন, এরপরে রস করলেন, ভক্ষণ করলেন। মুহূর্তের মধ্যে পেটের ব্যথা ভালো করে দিলেন কে? কিছুদিন পরে আবার সাইয়েদনা মুসার পেটের ব্যথা আবার শুরু হলো। এরপরে সাইয়েদনা মুসার জানা আছে কোন গাছের পাতা খেলে পেটের ব্যথা ভালো হয়, কারণ পূর্বে তো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সাইয়েদনা মুসা রব্বুল আলামিনের কথা মতো রব্বুল আলামিনের কাছ থেকে আর পারমিশন নেই নাই, নিজে করে নিজের মতো মাতব্বাড়ি করে নিজে নিজে সেই গাছের নিকটে চলে গিয়েছে। এরপরে গাছের থেকে পাতা নিয়েছে, এরপরে গাছের পাতা নিয়ে রস করে নিজে নিজে ভক্ষণ করেছে, কিন্তু পেটের ব্যথা ভালো হয়। কিছুদিন পরে পেটের ব্যথা ভালো হয় না কেন? রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন পেটের ব্যথা তো ভালো হয় না, কারণ কি? রব্বুল আলামিন বললেন, মুসা ওই দিন তো তুমি আমার কাছে পারমিশন চেয়েছো, আজকে তো তুমি আমার কাছে পারমিশন চাও নাই, ঠিক কিনা? গাছের পাতার কোনো ক্ষমতা নাই রে মুসা, কোন ঔষধের কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে, ঠিক কিনা? গাছের পাতার কোনো ক্ষমতা নাই তোমার রোগকে নিরাময় করবে। ও মুসা, ওই গাছকে আমি সেই দিন অর্ডার করেছিলাম তোমার পেটের ব্যথাকে ভালো করার জন্য, আজকে তো আমি অর্ডার করি নাই, এজন্য তোমার পেটের ব্যথা ভালো হয়। এজন্য সব সময় আমরা কার কাছে চাইবো? রোগ থেকে মুক্তি। কথা বলেন, আমার যত বড় রোগ হোক না কেন, যত বড় ব্যথা বেদনা হোক না কেন, সর্বপ্রথম কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তার কাছে সর্বপ্রথম চাও, যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? আপনি তার কাছে চাইবেন, কিন্তু পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষগুলোর বারবার চাইলে মানুষগুলো রেগে যায়, ঠিক কিনা? আপনি প্রথমবার চাইলেন হয়তো আপনাকে দিল, দ্বিতীয়বার চাইলেন হয়তো দিল, তৃতীয়বার চাইলেন হয়তো দিল, কিন্তু চতুর্থবার চাইবেন আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। কিন্তু এমন একটা রব আমরা পেয়েছি, যে রবের কাছে আপনি যতবার চাইবেন আপনার উপরে ততবার খুশি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমরা সবকিছু চাইবো কার কাছে? রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এরপরে সাইয়েদনা মুসা রাদিয়াল্লাহু আনহু অন্ধকার ঘরের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করে, আর জান্নাত থেকে রব্বুল আলামিন আঙ্গুর পাঠিয়ে দেয়। সাইয়েদনা মুসাব এক সপ্তাহ পার হয়ে গেল। এক সপ্তাহ পরে মুসাবের মা মদ এবং শুকুরের গোশত পাঠিয়ে দিলেন রুমের মধ্যে। মুসাব তো এখন ক্ষুধার্ত আছে, মুসাবের সামনে মদ এবং যদি মাংস চলে যায় সে পরোয়া না করে সে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে। সাইয়েদনা মুসাবের পেট ক্ষুধার্ত নাকি ভরপুর আছে? কথা বলেন, মুসাবের পেট ক্ষুধার্ত নাকি ভরপুর? কারণ ইসলাম মদ হারাম করেছে, শুকরের গোশত হারাম করেছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যারা মদ পান করে, আছে না নাই? কথা বলেন না কেন? মদ পান করে এমন ব্যক্তি আছে না নাই? দুনিয়াতে যারা মদ পান করবে, জান্নাতে রব্বুল আলামিন তাদেরকে মদ পান করাবে না। এজন্য মদ থেকে সাবধান হয়ে যাও, তওবা করো আজ থেকে। দুনিয়াতে মদ খেলে আল্লাহ তাআলা জান্নাতে হয়তো তোমাকে মদ নাও দিতে পারে, কারণ মদের মতো জান্নাতে তোমাকে মদ দেওয়া হবে, যা ইচ্ছা যত ইচ্ছা তত ইচ্ছা তুমি জান্নাতের মধ্যে মদ পান করতে পারবে, কোনো সমস্যা। কিন্তু দুনিয়াতে হারাম করেছেন কে? আরো জোরে বলেন। এজন্য মদ পান করা যাবে? যুবকরা এই নেশা আসক্ত আছে না নাই? গাঁজায় আসক্ত আছে না নাই? সব যুবকরা বর্তমান নেশার মধ্যে আসক্ত আছে না নাই? কথা বলেন। যুবকদের সমস্যা কয়টা? সব নেশার মধ্যে লেগে আছে। কেউ ফোনের নেশায় পড়ে আছে, কেউ ফ্রি ফায়ারের নেশায় পড়ে আছে, কেউ গাঁজার নেশায় পড়ে আছে, কেউ মেয়ের নেশায় পড়ে আছে, আবার কেউ মদের নেশায় পড়ে আছে, ঠিক কিনা? আবার যুবকদের সব থেকে বড় নেশা হচ্ছে প্রেমের। 30 আপ হয়ে গেছে, 30 প্লাস, 30 প্লাস, 40 প্লাস বয়সের নারী এবং পুরুষরাও পরকীয়া আসক্ত আছে না নাই? কথা বলেন। একটা পরকীয়া আপনার সন্তানের জীবনকে নষ্ট করে দিতে পারে। একটা পরকীয়া করলে আপনার 2 বছরের একটা সন্তান আছে, এমনকি দেখা যায় পরকীয়া করে নিজের 2 বছরের সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়, আছে না নাই? আছে। এই সমস্ত কাজ করা যাবে? আমাদের বাংলাদেশে অহরহ ঘটতেছে এগুলা, যে একজন 25 বছরের একটি নারী প্রেমিকের সাথে
2 বছরের একটা সন্তানকে মেরে চাউলের ড্রামের মধ্যে রেখে প্রেমিকের সাথে পালিয়েছে। এমন মর্মান্তিক ঘটনা এই সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। এজন্য করে একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা পরকীয়া যথেষ্ট, ঠিক কিনা? এজন্য পরকীয়া থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, পড়ে না আমিন। বর্তমান যুবকদের প্রেরণা নাই, এটা কি করা যাবে? কথা বলেন। যুবকরা এই যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ফাইবার নিয়ে সবসময় ব্যস্ততার মধ্যে আছে না নাই? এগুলো থেকে বের হওয়ার দরকার আছে না নাই? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে হচ্ছে 2 প্রকারের যুবক। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার হচ্ছে বিশ্বনবী বললেন, আশ-শাবুল্লাযী ইয়াবুদুল্লাহা ফি শাবাবিহি, যেই যুবক যৌবন বয়সে নৃত্য ড্যান্স দেখে না, যেই যুবক যৌবন বয়সে মুভি দেখে না, নাট্য সিরিয়াল দেখে না, যে যুবক যৌবন বয়সে হিন্দি ডান্স দেখে না, যে যুবক যৌবন বয়সে বিভিন্ন হট ফিল্ম দেখে, যেই যুবক যৌবন বয়সে সালমান খানকে ফলো করে না, শাহরুখ খানকে ফলো করে না, নাই কথা বলেন, সেইভাবে তারা প্যান্ট পরতে চায়, সেইভাবে তারা গেঞ্জি গায়ে দিতে চায়, সেইভাবে তারা চুলের স্টাইল দিতে চায়, কিন্তু আমাদের ফলো করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ফলো করব বিশ্বনবীকে, ঠিক কিনা? আমরা ফলো করব সাহাবায়ে কেরামদেরকে, আমরা ফলো করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। কিন্তু বর্তমান যুবকরা ফলো করে সালমান খানকে, শাহরুখ খানকে, খয়ার খানকে, জর্দা খানকে, আছে না নাই? কথা বলেন না কেন? এগুলো আমাদের দ্বারা মুসলিম যারা হবে, মুমিন যারা হবে, এরা কখনো করতে পারে? যুবকরা এর পথ থেকে ফিরে আসতে পারবো তো সবাই? কথা বলেন। এগুলো আমার মডেল হতে পারে না। আমার মডেল হলো, আমাদের মডেল হবে মুহাম্মদ। কে কে চান হাত তুলে দেখান। আমাদের মডেল কে? সবাই বলেন। সুন্দরী নারী তাকে ডেকেছে, রাতে রাধারে তাকে কোন সুন্দরী নারী, স্নিগ্ধা নারী, কাজল কালোকে, সুন্দর চেহারা, ভালো বংশের মেয়ে তাকে ডেকেছে। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি পৃথিবীর কাউকে ভয় করি না, পৃথিবীর কাউকে আমি অনুসরণ করি না, পৃথিবীর কাউকে আমি দেখানোর জন্য ইবাদত করি না, আমি একমাত্র ভয় করি ইন্নী আখাফুল্লাহ, আমার রব হলো একজন, আমি আমার রবকে ভয় করি। সুবহানাল্লাহ, আমার রবকে আমি ভয় করি। পৃথিবীর কাউকে আমি ভয় করি না। যেই যুবক যৌবন বয়সে কোন নারীর প্রেমে আসক্ত হয় না, যেই যুবক যৌবন বয়সে কোন নারীর পিছনে দৌড়ায় না, এই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন একজন, তিনি কে? তাহলে মেয়েদের পিছনে দৌড়ানো যাবে? কথা বলেন। একটু দৌড়ানো যাবে, একটু দৌড়ানো যাবে। তাহলে মেয়েদের পিছনে দৌড়ানো যাবে না। আমরা দৌড়াবো মসজিদের দিকে। রাজি আছেন? কথা বলেন। মসজিদের সাথে যাদের সংযোগ থাকবে তাদের হৃদয়টাকে কোমল করে দিবেন কে? এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? কথা বলেন। মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু আমাদের মসজিদের সাথে সম্পর্ক নাই। কথা বলেন। সম্পর্ক আছে? মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘুমাইয়া কাজা করেছে ফজর, যখনই জাগুনি তখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এসাতে আসা কোন স্থান, বাজিছে দামামা বদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওড়ে নিশান। রাব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, শোনো শোনো, তোমার ফজরের সময় হয়েছে, ফজরটা তোমার ঘুমের মধ্যে কেটে গিয়েছে। আমাদের ফজরটা ঘুমের মধ্যে কেটে যায়, জোহরটা হেলায় খেলায় কেটে যায়, আসরটা আমাদের খেলাধুলার মধ্যে কেটে যায়, মাগরিবটা আমাদের বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে চলে যায়, এরপরে এর সাথে আসে স্থান, কিন্তু এর সাথে সময় দেওয়ার সময় আমাদের নাই, মদের মধ্যে চলে যায়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, রাতের মধ্যে কোনো গুনাহ হতে পারে কি পারে না? কথা বলেন। রাতের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়,
যদি কেউ ফজরের সময় নামাজের জন্য আসে, ফজরের সময় নামাজের জন্য ওঠে, হাতে পানি লাগার সাথে সাথে হাতের গুনাহ রব্বুল আলামিন তার মাফ করে দেয়। মুখে পানি লাগার সাথে সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। পায়ে পানি লাগার সাথে সাথে পায়ের গুনাহ মাফ হয়ে যায়। আবার রব্বুল আলামিন বললেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা আছে, এই সময় যদি কেউ গুনাহ করে ফেলে, জোহরের নামাজের সাথে সাথে তার ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেন কে? জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়ের গুনাহগুলো মাফ করেন কে? এরপরে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি কোনো গুনাহগুলো কাফফারা হয়ে যায়, কেউ যদি জুমার নামাজ পড়ে তওবা করে, তাকে মসজিদ থেকে মাসুম বানিয়ে রব্বুল আলামিন বের করে দেয়। 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। বিশ্বনবীর কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ও নবী, নামাজ হলো কেমন? নামাজ কেমন আমি জানতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, মনে করো তোমার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। ওই নদীতে তুমি যদি 5 বার গোসল দাও, একবার গোসল করলেই তো তোমার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, একবার গোসল করে দিলেই তো গায়ের ময়লা সাফ হয়ে যায়। কিন্তু ওই নদীতে কেউ যদি 5 বার গোসল দেয়, তার গায়ে ময়লা থাকতে পারে নাকি? কথা বলেন। কেউ যদি নদীতে 5 বার দৈনিক গোসল করে, তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি 5 বার গোসল করবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার যেমন গোসল করলে তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহের ধুলাবালি থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য করে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত পড়বেন তো সবাই, নাকি ফজর বাদ দিবেন? কে কে ফজর পড়বেন হাত উঠান। সবাই ফজর পড়বেন না? অনেকেই ফজর পড়বেন, হাত উঠাই নেই। তাহলে ঘুমাবেন? আপনারা ঘুমাবেন? ঘুম পাটি কে কে হাত উঠান। ঘুম পাটি কে কে হাত উঠান। তাহলে আমরা ফজরের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করবা। কার কথা? আল্লাহ বললেন নামাজ কায়েম করবা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, নামাজ কায়েম করবা। কার কথা? আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম ছাড়া জীবনে জান্নাত পাওয়া যাবে? আপনি নিজে নামাজ পড়লেন, এরপরে আপনার সন্তানকে নামাজের আদেশ দেন নাই। আপনি নিজে নামাজ পড়লেন, আপনার স্ত্রীকে নামাজের আদেশ দেন নাই। আপনি নিজে সালাত আদায় করলেন, আপনার পরিবারকে নামাজের আদেশ দেন নাই। আপনি নিজে নামাজ আদায় করলেন, আপনার এলাকাবাসীকে নামাজ পড়ার অনুমতি দেন নাই, আদেশ করেন নাই। আপনি নিজে একা একা নামাজ পড়লেন, এরপরে কিয়ামত যদি কায়েম হয়ে যায়, আপনি নিজে যেই নামাজ পড়লেন, এর জন্য রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। মনে করেন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল। জান্নাতের সার্টিফিকেট হওয়ার পরে আপনি যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে পিছন দিক থেকে ডাক দিবে, আর আপনার সন্তানকে তো আপনি নামাজের আদেশ দেন নাই। ওই সন্তান রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমার বাবা কোথায় যায়? রব্বুল আলামিন বলবেন, তোমার বাবা সালাত আদায় করেছে, এজন্য সে সালাতের চাবি পেয়েছে, নামাজের চাবি পেয়েছে। নামাজের চাবি হলো জান্নাত, সে জান্নাতে যায়। কিন্তু আমার বাবা জান্নাতের চাবি পেয়েছে, কিন্তু আমাকে তো নামাজের কখনো আদেশ দেয় নাই। আমার বাবা ইংলিশ মিডিয়ামের জন্য সকালবেলা আমাকে জাগিয়ে দিত, ইংলিশ মিডিয়ামে না গেলে আমাকে মারধর করতো, আছে না নাই? আমার বাবা অঙ্ক মিডিয়ামে না গেলে আমাকে মারধর করতো, কিন্তু একদিনও নামাজের জন্য মারধর করে নাই, একদিনও নামাজের জন্য বকাবকি করে নাই। আমার বাবা যদি নামাজের জন্য বকাবকি করত, আমার বাবা যদি নামাজের জন্য আমাকে মারধর করতো, তাহলে অবশ্যই আমি নামাজ পড়তাম, ঠিক কিনা? আমার বাবা আমাকে নামাজের আদেশ দেয় নাই, আমার পরিবারকে নামাজের আদেশ দেয় নাই। আমাকেও যদি আজকে জাহান্নামে যেতে হয়, আমার বাবাকে আমার সাথে জাহান্নামে পাঠিয়ে দেন, কিন্তু নিজে নিজে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আপনি নিজে সালাত আদায় করবেন, আপনার পরিবারকেও সালাতের আদেশ দিবেন। কার কথা? এজন্য করে নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজের আদেশ দিবেন। এজন্য রাব্বুল আলামিন বলবেন, আবার যখন নামাজ পড়বা ধীরস্থিরতার সাথে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে বলেছেন কে? আরো জোরে বলেন।
এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিযুন। রব্বুল আলামিন বললেন গোলাম একটু জিকির করি সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য রব্বুল আলামিন বললেন তোমরা সালাত কায়েম করবা, সালাত আদায় করবা। আবার সালাত যখন আদায় করবা ধীরস্থতার সাথে আদায় করবা। সালাত কি ধীরস্থতার সাথে আদায় করতে বলেছেন কে? আরো জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন সফল হয়েছে মুমিনরা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঠিক কিনা? আমরা ঈমান এনেছি কার উপরে? আরো জোরে বলেন। তাহলে আমরা সফল হয়েছি কি হয় নাই? আল্লাহ বললেন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। আর যারা ঈমান এনেছে তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। কার কথা? আল্লাহ বললেন তোমরা ধীরস্থতার সাথে সালাত আদায় করবা, ধীরস্থতার সাথে নামাজ আদায় করবা, সুন্দরভাবে সালাতের মধ্যে মনোযোগ সহকারে নামাজ আদায় করবা। কিন্তু যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই তখন আমাদের মন থাকে বাজারের দিকে, ঠিক কিনা? আমরা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই যুবকদের মন থাকে অন্য জায়গায়, ঠিক কিনা? আমরা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই আমাদের মন থাকে চায়ের দোকানে কি গল্প হয়েছে, ঠিক কিনা? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমাদের মন থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু বিভিন্ন জায়গায় মন যাওয়া যাবে নাকি? কথা বলেন। বিভিন্ন জায়গায় মন আমাদের যাওয়া যাবে না, আমাদের মন স্থির করতে হবে, ঠিক কিনা? মন স্থির করতে হবে, সুন্দরভাবে মনটা রাখতে হবে। যদি সুন্দরভাবে স্থিরতার সাথে নামাজ না আদায় করেন নামাজ কি কবুল হবে নাকি? কথা বলেন না কেন? আপনি মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? যদি আপনি মনে করতে পারেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ তাহলে নামাজের মধ্যে ধীরস্থতা আসবে, ঠিক কিনা? আপনি তো মনে করেন মরণের কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন না কেন? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? কথা বলেন না কেন? রাত 12টার সময় আজরাইল আসতে পারে কি পারে না? আপনি এখান থেকে জালসা শুনে ঘুমাতে গেলেন, রাত 3টার সময় যদি আজরাইল আসে করার কিছু আছে নাকি? কথা বলেন না কেন? আবার এমনও হতে পারে এখানে আশিক বিল্লাহ কিছুক্ষণ আগে আলোচনা করে গিয়েছে, ফজরের সময় মুয়াজ্জিনের জবান থেকে শুনতে পাবেন আশিক বিল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। হতে পারে কি পারে না? কথা বলেন না কেন? কারণ মরণের কোনো গ্যারান্টি, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার মওত হয়ে যেতে পারে, মরণ হয়ে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন বললেন সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত মানুষ সব প্রত্যাবর্তনশীল একজনের দিকে, তিনি কে? এজন্য করে আমরা প্রত্যাবর্তনশীল তার দিকে। অবশ্যই আমাদের এই মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যাবে। ফাইন্নাহু মুলাকিকুম। অবশ্যই আমাদের সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। একজন হাত উঠান তো যার আজরাইলের সাথে সাক্ষাৎ হবে না, উঠাতে পারবেন নাকি? কথা বলেন। একজন নাই যার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে না। সবাইকে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে। সবাই আজরাইলের সাথে সাক্ষাৎ করবে। আমরা সবাই আজরাইলের সাথে সাক্ষাৎ করব কি করব না? কথা বলেন। সবাইকে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। এজন্য মরণের কোনো গ্যারান্টি নাই। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। মনে করতে পারবেন? মনে করতে পারবেন? মনে করতে পারি না আমরা যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে আপনাকে রাত 12টার সময় ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে আপনার মনের আশা কি? তো মনের আশা একটাই থাকবে যে আমরা 2 রাকাত সালাত আদায় করতে চাই, ঠিক কিনা? কথা বলেন। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আপনাকে যদি বলা হয় আপনার রাত 12টার সময় ফাঁসি, বা এখন কয়টা বাজে? এখন 11টা 40 বাজে। তো 11টা 40 বাজে মনে করেন যে আপনাকে 12টায় ফাঁসি হবে, আর সময় আছে মাত্র 20 মিনিট। এখন কি করবেন আপনি?
আপনি চাইবেন যে আমার সাথে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হোক, কথা বলেন। তো এই 2 রাকাত নামাজ যখন পড়তে যাবেন, তখন যে উযু বাঁধতে যাবেন, উযু করতে যাবেন, ওই দিনের উযুটা কি আজকের উযুর সমান হবে? কথা বলেন। এত সুন্দর করে উযু করবেন, কারণ এটা জীবনের শেষ উযু, ঠিক কিনা? আপনি সুন্দরভাবে উযু বানাবেন, সুন্দরভাবে আপনি পোশাক পরবেন, সুন্দরভাবে আতর পরবেন। এরপরে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন। এরপর ওই দিন আল্লাহু আকবার বলবেন। ওই দিন কোনো টেনশন থাকবে না। কি আর কোনো ছেলের টেনশন থাকবে, মেয়ের টেনশন থাকবে নাকি? কথা বলেন। কারোর টেনশন থাকবে না। আপনার সন্তানের কোনো টেনশন নাই, ছেলের কোনো টেনশন নাই, মেয়ের কোনো টেনশন নাই, আত্মীয় স্বজনের কোনো টেনশন নাই, বন্ধু বান্ধবের কোনো টেনশন নাই। আপনি তো জানতে পারতেছেন কিছুক্ষণ পরে আমার তো ফাঁসি হয়ে যাবে, ঠিক কিনা? আপনি ওই দিনের উযুটা কেমন ভাবে বানালেন? ওই দিনের আপনি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। এরপরে রুকুতে চলে, এরপরে আরেকটা সূরা মিলাবেন, এরপরে রুকুতে চলে যাবেন। এরপরে সিজদায় যাওয়ার পরে দুনিয়ায় যত পাপ করেছিলেন সব পাপ আপনার মনে আসবে, ঠিক কিনা? অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করে ফেলেছি। 2 চোখের পানি আর ধরে রাখতে পারবেন নাকি? কথা বলেন। 2 চোখের পানি আর ঠেকে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। 2 চোখের পানি পড়তেই থাকবে। 2 চোখের পানি দিয়ে আপনার দাড়িগুলো ভেজে যাবে, বুকটা ভেজে যাবে, জায়নামাজ ভেজে যাবে। এরপরে আপনি রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, অনেক পাপ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, ঠিক কিনা? আপনি রবের কাছে সুন্দর করে মাপ চাইবেন আর বলবেন, রব্বুল আলামিন, যত জীবনে অন্যায় করেছি, অন্যায় তো অনেক করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন পৃথিবীর কে আছে আমাকে মাফ করবে, ঠিক কিনা? এরপরে আপনি নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আপনি যখন মোনাজাতে চলে যাবেন, এত সুন্দর করে নামাজ আদায় করলেন, এখন সুন্দর করে নামাজ আর কোনোদিন আদায় হবে নাকি? কথা বলেন না কেন? নামাজে মনোযোগ আনার একটাই কারণ হবে, একটাই উপায় হবে, আপনি মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়াবেন কি মনে করবেন? কথা বলেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন, এই ওইদিকে ফিরাই দেন, শ্রোতাদের দিকে ফিরাই দেন বক্স। আপনি যখন মনে করবেন যে এই নামাজটা আমার কি নামাজ? শেষ নামাজ, তাহলে কিছুটা হলেও ফিল করতে পারবেন যে আমি নামাজ আদায় করতেছি। আমাকে বাইরে মন গেলে হবে, আমার মনটা বাইরে যাওয়া যাবে না। যদিও মন চলে যায়, মুহূর্তের মধ্যে আবার মনটা ভিতর আনতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাজি আছেন? তাহলে আমরা সূরা ফাতিহার কিছু তাফসীর শুনবো। সূরা ফাতিহা থেকে আমরা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করেছি, 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতের কিছু সার অংশ শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম অংশ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? কথা বলেন। সমস্ত প্রশংসা কার? কথা বলেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন। আলহামদু, প্রশংসা তারই, কারণ প্রশংসা পাওয়ার মালিক তো তিনি, যিনি আমাকে এত কিছু দিয়েছেন, কত কিছু দান করেছেন, এত কিছু যে দিয়েছেন, এই কিছু অভাব আপনার যা দিয়েছেন সবকিছুর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কথা বলেন। এই যে বাজনা কেমন একটা হচ্ছে যেন মাইকে, ভাইজান শব্দটা কেমন যেন একটু বাজা বাজা মনে সমস্যা হচ্ছে। কি হচ্ছে একটু ঠিক করে দেন তো, বলেন তো এটা হচ্ছে, এটা ঠিক করেন। সাউন্ড সিস্টেম ভাই আমি প্রথম থেকেই ভালো পাচ্ছি না, কি যে হচ্ছে। যদি সাউন্ড সিস্টেম ভালো না হয় তাহলে শ্রোতা শুনবে কেমনে রে ভাই? সাউন্ড সিস্টেমটা একেবারে সুন্দর করতে হবে। এই যে সাউন্ড সিস্টেম একদম 2 নাম্বার সাউন্ড সিস্টেম, হয়তো কাজ বোঝে না, সাউন্ড সিস্টেম ভালো কাজ বোঝে না। আপনি ভাই সাউন্ড সিস্টেমটা সুন্দর করেন, একেবারে সুন্দর করে ফেলেন।
সাউন্ড সিস্টেমটা সুন্দর করেন। তাহলে কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে? কথা বলেন, কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। কত নিয়ামত আমরা পেয়েছি। সাউন্ড সিস্টেম যেন একটু ইয়ে হচ্ছে। আমি প্রেশার দেবো কেন ভাই? 2 ঘন্টা কি এইভাবে কথা বল? 2 ঘন্টা এইভাবে কথা বলা যায়? কথা এমন এখান থেকে বলবো, কথা টানতে হবে। কথা আমি এখান থেকে বলবো, এখানে শুনতে হবে, টানতে হবে। আপনি তো 3 নম্বর মাইকে না। আমি এখান থেকে কথা বলবো, এটা শুনবে এখান থেকে। আমি কি এইভাবে 3 ঘন্টা এইভাবে কথা বলবো? কথা বলতে এইভাবে আমার অভ্যেস নাই। আমি এখান থেকে কথা বলবো, এইভাবে সুন্দরভাবে বসে আস্তে আস্তে কথা বলবো, কথা টানবে মাইকে। আপনি এটা 3 নাম্বার, সেটা বলেন না। আমি কথা এর মধ্যে যেয়ে বলবো আমি? এটা তো সম্ভব না ভাই। 3 ঘন্টা এইভাবে বসে কথা বলা যায়? আমি তো বলবো সুন্দরভাবে শান শৌকতে বসে বসে কথা বলবো, কথা টানবে এখান থেকে। আমার তো এইভাবে কথা বলা অভ্যেস নাই। কথা এখান থেকে বলবো, কথা টানতে হবে এখান থেকে। এই মাইকে টেনে নিয়ে যাবে। আপনারা দেখেন যে অনেক সময় দেখেন যে মাইক ওই জায়গায় ফিট করে থাকে, এখান থেকে কথা টানে। কেমনে টানে? সেটা দামি মাইক, সেটা আপনার, এটা তো দামি না। এটা 300 টাকার মাইক নিয়ে আসছেন আপনি এখানে। আমি যদি কথা যদি বলি টানা টানে কথা, আমার হৃদয়ের সবগুলো শক্তি দিয়ে কি আমি কথা বলবো? এটা আপনি দামি মাইক আনেন এখানে, এটা যখন কথা টানে আমার এখান থেকে এতটুকু, যদি এক বিঘে তো ডিফারেন্স না, যদি কথা না টানে তাহলে নিয়ে আসেন কি করতে? আপনারা এর ব্যবসা বাদ দিয়ে দেন তাহলে। এখান থেকে কথা বলে সারাদিন এইভাবে বসে বসে কথা বলা তো সম্ভব না ভাই। তারপরেও বলছি এখান থেকে বসে বসে এইভাবে কথা বলি না আমি কখনো। আমার প্রত্যেকটা আলোচনা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন যে আমি এইভাবে বসে বসে কথা বলছি। আমার কথা প্রত্যেকটা টানছে মাইকে। তাহলে আমরা নিয়ামত পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। এই আস্তে এবার চুপ থাকেন ভাই, একটু কষ্ট হলে আমি বলছি, সমস্যা নেই। তবে এরপর থেকে এই সমস্ত মাইক ব্যবহার করবেন না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিলেন একটু হিসাব করে দেখা যায়। একটু হিসাব করে আমরা, চুপ থাকেন ভাই। আল্লাহ তাআলা কত যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন একটু হিসাব করি আমরা আজকে। আমার চুল থেকে শুরু করে নিয়ে নখ পর্যন্ত কত নিয়ামত দিয়েছেন একটু হিসাব করেন আজকে, একটু মিলান। এই চুপ থাকেন ভাই। এই যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা নিয়ামত কার? কথা বলেন। এই সমাজে অনেক মানুষ আছে না যারা ঘুরে বেড়ায়, বিভিন্ন ব্রেনের সাইকো সমস্যা আছে, অনেক সমস্যা আছে, যারা কথা বলতে পারে না, অনেক সমস্যা আছে যাদের মেধা নাই, তাদের নিজের সন্তানকেও চিনতে পারে না, নিজের পিতাকেও চিনতে পারে না, মাতাকেও চিনতে পারে না, এমন সন্তান আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা তাদের মেধা শক্তি দেয় নাই, তাদের মেধা শক্তি দেয় নাই, তাদের আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া কোনোদিন আদায় করছেন? কথা বলেন। এরপরে রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিলেন। অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা কথা বলতে পারে না, আবার রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিলেন স্বাদ আস্বাদন করার জন্য, আবার রাব্বুল আলামিন দেখার জন্য চোখ দিলেন। কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা চোখে দেখে, কিন্তু রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য চক্ষু দিলেন, কাজ করার জন্য হাত দিলেন। অনেক মানুষ আছে তাদের হাত নাই, ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যাদের পাও নাই, কিন্তু রাব্বুল আলামিন আমার এত কিছু নিয়ামত দান করলেন, আমার মেধা দিলেন, দেখার জন্য চোখ দিলেন, খাওয়ার জন্য জিহ্বা দিলেন, দাঁত দিলেন, দেখার জন্য চোখ দিলেন, কথা বলার জন্য জবান দিলেন, এরপরে কাজ করার জন্য হাত দিলেন, হাঁটার জন্য পা দিলেন। কত নিয়ামত রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, নিয়ামত দ্বারা সাজালেন, ভরপুর করলেন। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন কোনোদিন শেষ করা যাবে নাকি?
কথা বলেন না কেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে বাড়িয়ে দিব। কার কথা? আর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন ইন্না আযাবী লাশাদীদ, তাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন কে? এজন্য করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সবাই? এরপর রব শব্দের অর্থ হচ্ছে রব্বুল আলামিন আমার যখন যেটা প্রয়োজন, আমার যখন যেটা চাওয়ার ছিল, আমার প্রত্যেকটা আশা আমার চাওয়ার আগে যিনি পূরণ করেন তিনি একমাত্র রব। ঠিক কিনা? আমার চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করেন তিনি কে? রব শব্দের অর্থ হচ্ছে আমার চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করেন তিনি কে? তিনি রব। রব শব্দের অর্থ হচ্ছে তিনি যিনি আমার চাওয়ার আগে মনের আশা পূরণ করেন। সুবহানাল্লাহ পড়েন। আবার একটা উদাহরণ যদি দেই, মায়ের রেহেমের মধ্যে যখন আপনি ছিলেন ছোট, এরপরে মায়ের রেহেমের মধ্যে ধীরে ধীরে যখন আপনি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আপনি একদিনও বলছেন নাকি রাব্বুল আলামিন আমার মায়ের রেহেমটাকে আপনি বড় করে দেন, কারণ আমি ধীরে ধীরে বড় হচ্ছি, কারণ আমার অসুবিধা হবে থাকার জন্য, একদিনও বলছেন নাকি? কিন্তু আপনি বড় হয়েছেন, রাব্বুল আলামিন আস্তে আস্তে আপনার মায়ের রেহেমটাকে প্রশস্ত করে দিয়েছে। আপনার চাওয়ার আগে আপনার মায়ের রেহেমটা প্রশস্ত করেছেন কে? আবার কিছুদিন পরে আপনি যখন মায়ের রেহেম থেকে ছোট্ট একটি জায়গা থেকে দুনিয়ার বুকে পদার্পণ করলেন, দুনিয়ার বুকে যখন আগমন করলেন, দুনিয়ার বুকে আসার পরে ওই মা তোমার সমস্ত মানুষরা সব আপনার খাবারের লাইনটা কেটে দিয়েছে। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবার লাইন ছিল, একটাই মাত্র নাড়ি দিয়ে আপনি খাওয়া দাওয়া করতেন, কিন্তু দুনিয়া আসার সাথে সাথে সেই খাবারের লাইনটাও কেটে দিয়েছে। আপনি কান্না করে করে চিৎকার করে বলছেন রাব্বুল আলামিন একটাই মাত্র খাবারের লাইন ছিল, একটাই মাত্র আপনাকে খাবারের লাইন আমাকে আপনি দিয়েছেন, কিন্তু দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, সেই একটাই খাবারের লাইন আমার কেটে দিয়েছে, এখন খাবো কি? রাব্বুল আলামিন বললেন গোলাম চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমি রাব্বুল আলামিন একটাই লাইন দুনিয়ার মানুষ তোমাকে কেটে দিয়েছে, একটাই খাবারের লাইন ছিল দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, কিন্তু আমি রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে একটা লাইন কেটে দিয়েছে, তোমার মায়ের বুকের মধ্যে দুইটা খাবারের লাইনকে আমি রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রব, যিনি একটা দেওয়ার পরে দুইটা দেওয়ার পরে আপনার মনের আশা পূরণ করেন তিনি কে? আরো জোরে বলেন। যিনি আপনার চাওয়ার আগেই আপনার মনের আশা পূরণ করেন তিনি কে? তিনি হচ্ছেন রব। এরপরে রব্বিল আলামিন, আবার রব শব্দের অর্থ হচ্ছে আপনি এমন ভাবে মিলাবেন যেখানে প্রচন্ড শীত সেইখানে পশু প্রাণীগুলো রব্বুল আলামিন তাদের চামড়াকে মোটা বানিয়েছেন, আবার যেখানে গরম তীব্র বেশি সেখানে পশুর চামড়াগুলোকে হালকা বানিয়েছেন। আপনি যদি আফ্রিকা জঙ্গলের দিকে যান, বরফ যেদিকে পড়ে এই দিকের পশু প্রাণীর চামড়াগুলো পুরা করে দিয়েছেন কে? মোটা করে দিয়েছেন। আবার আপনি সৌদি আরবের দিকে যখন যাবেন সেখানে উটের চামড়াগুলো পাতলা বানিয়েছেন কে? তিনি হচ্ছেন রব। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেভাবে সেট করেছেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন রব। এরপরে রব্বিল আলামিন, সব জগতের একজন মালিক তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সমস্ত জগতের মালিক কয়জন? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাশীল একজন তিনি কে? এই পৃথিবীর একটু ক্ষমতা পাওয়ার পরে তাদের কাছে যাওয়া যায় না, তাদের পাওয়ারের কাছে চলাফেরা করা যায় না, আছে না নাই? কিন্তু মূল পাওয়ারের মালিক কয়জন? মূল পাওয়ারের মালিক কয়জন? কিন্তু একটু ক্ষমতা পাওয়ার পরে তার কাছে যাওয়া যায় না, এমন ব্যক্তি আছে না নাই? একটু ক্ষমতা পাওয়ার পরে তার কাছে চলাফেরা করা যায় না, তার সাথে কথা বলা যায় না, এমন ব্যক্তিত্ব আছে না নাই? কথা বলেন। আছে। কিন্তু আমাদের মূল ক্ষমতার উৎস কে?
আবার ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জতটাকে কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে সম্মানের চেয়ারে বসাই, আবার ইচ্ছা করলে সম্মানের চেয়ার থেকে নামাই। ঠিক কিনা? কথা বলেন না কেন? আবার সম্মান দেওয়ার মালিক কে? সম্মান থেকে নামানোর মালিক কে? এজন্য করে তার কাছে কোনো বাড়াবাড়ি করা যাবে নাকি? আমাদের সমাজে একটু ক্ষমতা পাওয়ার পরে তাদের সামনে কথা বলা যায়? কথা বলেন। একটু মেম্বার অথবা চেয়ারম্যান হলে তার সামনে যাওয়া যায় না, কিন্তু আসল মূল ক্ষমতার মালিক কে? আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি আছে না নেই? ক্ষমতার দ্বন্দ্ব আছে না নেই? আওয়ামী লীগ বিএনপি নিয়ে মারামারি আছে না নেই? একজন আরেকজনের উপরে হামলা আছে না নাই? মামলা আছে না নাই? রাতের অন্ধকারে একজন আরেকজনকে হত্যা করে আছে না নাই? আছে। একজন আরেকজনকে গুম করে নিয়ে রাতের অন্ধকারে কে কোথায় নিয়ে বস্তা বন্দি করে নদীর মধ্যে ফেলে দেয় আছে না নাই? মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। আর মানুষ যদি খারাপ হয় পশুর থেকেও হার মানায়। ঠিক কিনা? দলিল হচ্ছে বিশ্বনবী একবার মেরাজে যাবেন। বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শেষ বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। শেষ বর্ডারের নাম কি? সিদরাতুল মুনতাহা। এখানে যে বলছে, ও নবী আর যাওয়ার সুযোগ নাই, এটাই আমার লাস্ট ডেস্টিনেশন, এটাই আমার লাস্ট স্টেশন। এখান থেকে যদি আমি উড়ালতে সামনে 1 সেকেন্ড উড়ে চলে যাই, আমার সমস্ত পাখাগুলো আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? ও নবী, এখান থেকে আপনি একাই যেতে হবে আপনার। এটাই হচ্ছে প্রমাণিত হয়, এটাই হলো দলিল। যেখানে সাইয়েদনা জিবরাইলের খেলা শেষ হয়েছে, ওখান থেকে বিশ্ব নবীর খেলা শুরু হয়েছে। ঠিক কিনা? তাহলে মানুষ যদি দামি হয় ফেরেশতার থেকে দামি হয়ে যায়। ঠিক কিনা? আবার মানুষ যদি খারাপ হয় পশুর থেকেও হার মানায়, পশুকেও হার মানায়। কারণ একটা পশু আর একটা পশুকে হত্যা করার পরে 10 টুকরা 15 টুকরা করে বিলায়ে দেয় না। একটা পশু আর একটা পশুকে হত্যা করে 4 টুকরা 5 টুকরা, মাথা এক জায়গায় করে, পা এক জায়গায় করে কি ফালায় দেয় নাকি? কথা বলেন। তো মানুষ এত খারাপের খারাপ, আমাদের বাংলাদেশে মাথা এক টুকরা এক জায়গায় বস্তায় ভরে রাখে, 4 হাত পা এক জায়গায় বস্তায় ভরে রাখে, এখান থেকে আলাদা করে আরেক জায়গায় ফেলে রাখে, আবার এখান থেকে আরেক জায়গায় ফেলে রাখে। চেনার কোনো উপায় নাই। এমন লৌহজনক ঘটনা আছে না নেই? কথা বলেন। আবার রাতের অন্ধকারে একজন আরেকজনকে মেরে বস্তা বন্দি করে নদীর মধ্যে ফেলে দেয়। 3-4 দিন পরে, 3 থেকে 4 দিন পরে ওই লাশ ফুলে ফেঁপে নদীর কিনারায় ভেসে ওঠে বিভৎস অবস্থায়। মুখ চেনা যায় না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুলে যায়, বিভৎস অবস্থায় ওঠে। ঠিক কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যদি মানুষ যদি দামি হয় ফেরেশতাকেও হার মানায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় পশুর থেকেও হার মানায়। বালকুম আদল, পশুর থেকেও নিকৃষ্ট। একটা ঘোষণা হচ্ছে, একটা স্মার্টফোন হারিয়ে গিয়েছে, স্মার্টফোনটা পাওয়া গিয়েছে, যার হয় প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। যাই হোক, এই সমস্ত মাঠে এই সমস্ত মাইক দ্বারা আমি কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে আমার ভাই। তারপরেও এখানে অনেক বড় প্যান্ডেল ছিল, কিন্তু যে মানুষের আনাগোনা ছিল, কিন্তু মানুষগুলো সব উঠে যাচ্ছে। কারণ এই কথা যদি না বুঝতে পারে তাহলে মানুষ কি শুনবে কি, আর থাকবেও বা কি? ঠিক কিনা? এজন্য যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু কথা বলছে আমাদের কথাগুলো কবুল করুক। হ্যালো ভাই, বলেন। সকালে ভাই হুজুরকে নিয়ে আসেন, 12টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন 10 মিনিটের মধ্যে। হুজুরকে নিয়ে আসুক। যেহেতু আপনারা যার জন্য অপেক্ষায় আছেন, আমাদের বাংলাদেশের দ্বিতীয় আমির হামজা। আমাদের বাংলাদেশে তো এখন বর্তমান কাদা ছড়াছড়ির অভাব নাই। একজন আরেকজনকে গালি দেয়, এক বক্তা আরেক বক্তাকে গালি দেয়। নেটের মধ্যে দেখছেন আপনারা? তুই ওয়াহাবি, তুই সুন্নি, তুই শিয়া, তুই জামাত,
তুই আহলে হাদিস, তুই আহলে কোরআন, গালিগালাজ আছে না নেই? একজন আরেকজনকে গালি দিতেই থাকে সব সময়, ঠিক কিনা? কিন্তু আমি এই গালিগালাজ শিখি নাই। কিন্তু যারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে গালি না দিয়ে থাকা যায়? ইসরায়েলের পক্ষে আমরা কি সাপোর্ট করব নাকি কখনো? কথা বলেন। আমরা ইসরায়েলকে কখনো সাপোর্ট করতে পারি না, কারণ ইসরায়েল আমাদের জানের দুশমন, ঠিক কিনা? ইসরায়েল হচ্ছে নবীদের দুশমন, ঠিক কিনা? ইসরায়েলের হাজার হাজার আমাদের হামাস বাহিনীর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, তাদেরকে নির্যাতন করে, তাদের মায়ের বুককে খালি করে তারা ফিলিস্তিনকে লাশে পরিণত করেছে, ঠিক কিনা? ফিলিস্তিনের সাথে ইসলামের কোনো সম্পর্ক। কিন্তু বর্তমান সমাজে একটা কথা সোশ্যাল মিডিয়ায় বহুত ভাইরাল হয়ে আছে। এই টপিকে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু অনেক ভাই বলেছে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতে। আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান একটা কথা বলেছিলেন যে তুমি যেই মানহাজ নিয়ে কথা বলো, যে মানহাজ নিয়ে তুমি কথা বলো, ওই মানহাজের মুখে আমি থিতু নিক্ষেপ করি। এমন একটা বাক্য শুনেছেন আপনি? শুনেছেন যে তুমি যেই মানহাজের কথা বলো, ইসরায়েলের পক্ষ নাও, ওই মানহাজকে আমি থুতু নিক্ষেপ করলাম, ঠিক কিনা? তারা পৃথিবীর কোন দল খেপে নাই, লা মাযহাবিরা খেপে গিয়েছে। যারা মাযহাব মানে না, আহলে হাদিস দাবি করে, তাদের গায়ে এত জ্বালা কেন? কারণ তারা ইসরায়েলের তলে তলে তাদের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তাদের সন্তানকে এক বৈঠকে ইসরায়েলের গুরুকে এক বৈঠকে বসতে দেখা গিয়েছে, ঠিক কিনা? ইসরায়েলের টাকা তোমরা খাবে অবশ্যই, তাদের তো গুণগান তো করতেই হবে, কারণ আমরা ইসরায়েলের গুণগান করতে শিখে নাই। ইসলাম এটা শিখায় নাই আমাদের। কারণ ইহুদি জাতি এমন একটি জাতি, তারা নবীদেরকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? ইহুদিরা এমন একটি জাতি, এরা বিশ্বনবীকে এক ইহুদি মহিলা বিষ পান করে তাকে হত্যা করার চেষ্টা করেছে, ঠিক কিনা? অনেক নবীকেও তারা ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে হত্যা করতে পারছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি বরকতি হাত দিয়ে তাকে আসমানের মধ্যে উঠায় নিয়েছে। এই ইহুদিরা এমন একটি জাতি যারা প্রত্যেকটা নবীকে নির্যাতন করতে করতে আজ পর্যন্ত এখন মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? গোটা ৭৫ বছর ধরে তোমরা ফিলিস্তিনকে জ্বালিয়েছো, ফিলিস্তিন এবার জবাব দেওয়া শুরু করেছে। ফিলিস্তিন এখন সন্ত্রাসী হয়েছে, তাই না? ফিলিস্তিন কখনো সন্ত্রাসী হতে পারে? ফিলিস্তিন কখনো সন্ত্রাসী হতে পারে? কারণ মুসলমান মার খেতে খেতে এখন মার দেওয়া শিখে গেছে, ঠিক কিনা? ৭৫ বছর মার খেয়েছি, এবার মার দেওয়ার পালা আমাদের, ঠিক কিনা? ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ে কাঁদে, কারণ ভবিষ্যৎ ফিলিস্তিন হচ্ছে ইসলামের মূল ঘাঁটি, ঠিক কিনা? কারণ ইসলামের সূচনা হবে ফিলিস্তিন থেকে, কারণ ইসলামের সূচনা হবে ফিলিস্তিন থেকে। কারণ হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে আগমন করবে, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে আগমন করবেন, বাইতুল আকসাতে তিনি আগমন করবেন। এজন্য আগামী দিনের মুসলমানদের ঘাঁটি হচ্ছে ফিলিস্তিন, ঠিক কিনা? এজন্য ফিলিস্তিনের জন্য আমাদের অন্তর কাঁদে কি কাঁদে না? কথা বলেন। ফিলিস্তিনের জন্য আমাদের অন্তর কাঁদে কি কাঁদে না? যাদের হৃদয়ে ফিলিস্তিনের ভালোবাসা নাই তারা মুনাফিক, ঠিক কিনা? এই মুনাফিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে কোরআনের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক থাকতে হবে ফিলিস্তিনের মুসলমান ভাইদের সাথে, ঠিক কিনা? আমাদের সম্পর্ক থাকতে হবে হামাস বাহিনীদের সাথে, ঠিক কিনা? আমাদের হামাস বাহিনী যদি তাদের সামনে যদি মৃত্যুবরণ করে, শহীদ হয়ে যায়, আমাদের অন্তরে ব্যথা লাগে, ঠিক কিনা? আমরা তো জানি আমরা শুধুমাত্র বাঁচার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র এসেছি ইসলামকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা? আমরা যদি শহীদ হয়ে যাই জান্নাতে দেখা হবে, আর যদি বেঁচে যাই তাহলে গাজী হিসেবে আমরা বেঁচে থাকবো, ঠিক কিনা? যতগুলো ফিলিস্তিনের শিশুরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতের ভিতরে তারা নীল সবুজ হয়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? নীল সবুজ পাখির মধ্যে তাদের আত্মাকে ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফিলিস্তিনবাসীকে হেফাজত করুক, পড়ে না আমিন। ইনশাআল্লাহ আগামী কালের রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র হবে ফিলিস্তিন, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে তিনটা দিকে
সব থেকে বড় বড় ভূমিকম্প হবে। একটা হচ্ছে মাগরিব আর একটা হচ্ছে মাশরিক, দুইটা কথা এসেছে। আর একটা হচ্ছে অন্য জায়গায়, সেটা পরে বলবো। কিন্তু পশ্চিম এবং মাগরিব, মাশরিক এবং মাগরিবে অবশ্যই ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে যেই ভূমিকম্পে গোটা রাষ্ট্র তছনছ হয়ে যাবে। এই যে মাশরিক অর্থাৎ পশ্চিম দিকে, কোন দিকে আছে বলেন তো? পশ্চিম দিকে আছে আমেরিকা, পশ্চিমারা আছে কোন দিকে? আমেরিকা। এই আমেরিকা বলে কোনো দেশ থাকবে না ইনশাআল্লাহ। আমেরিকা বলে কোনো দেশ থাকবে না, এটা আমার ভবিষ্যৎবাণী নয়। ১৫০০ বছর আগে বিশ্বনবী এই ভবিষ্যৎবাণী করে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমেরিকা বলে কোনো দেশ থাকবে না। যখন আমেরিকা বলে দেশ থাকবে না, তখন তুমি কার কাছে ঠাঁই নিবা? কথা বলেন। আমেরিকা বলে যখন কোনো দেশ থাকবে না, তখন ফিলিস্তিন থেকে মুসলমানদের ঘাঁটি শুরু হয়ে যাবে। আল্লাহ ফিলিস্তিনবাসীকে হেফাজত করুক, পড়ে না আমিন। তাহলে আমরা লিল্লাহি তাকবীর।